আমাদের ২৪-এর আন্দোলনের অন্যতম শহীদ মীর মুগ্ধ, তার সর্বশেষ ভাইরাল স্ট্যাটাস কোনটা জানেন? বাংলাদেশের মিডিয়া, টেলিভিশন চ্যানেল, পত্রপত্রিকাগুলোর প্রতি কষ্ট থেকে তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি সেখানে লিখেছিলেন, আপনি আমি এখন মিডিয়া, আর অন্যান্য মিডিয়া যেগুলো আছে, আমরা যেগুলোর নাম জানি, এগুলো বেচ্চা দিছে। এভাবেই লিখছেন তিনি। শহীদ মীর মুগ্ধের সর্বশেষ, তিনি 18 জুলাই যেদিন শহীদ হয়েছেন, তিনি 6টা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি শহীদেরা আমাদের অনুপ্রেরণা। 24-এর দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনের এক একজন জীবন দান করা সাক্ষী। শহীদদেরকে এমনিতেই সাক্ষ্য মনে করা হয়, সত্যের সাক্ষ্য। আল্লাহর ব্যাপারে, সত্যের ব্যাপারে তারা দৃঢ় হয়েছে, যা চায় তার ব্যাপারে একাগ্র হয়েছে। সেই থেকেই তারা জীবনকেও আর বড় মনে করে না, প্রাপ্তির চাইতে। প্রাপ্তি, তাদের লক্ষ্যটাই বড় কথা। কোনো না কোনোভাবে তাদের লক্ষ্য অর্জিত হয়ে যায়। যেমন 24, ওই যে সবাই জীবনের চাইতে তাদের লক্ষ্যটাকে বড় মনে করেছে, এ কারণেই এভাবে হয়েছে, লক্ষ্য অর্জিত হয়ে গেছে। শহীদ মীর মুগ্ধ, আবু সাইদ, শান্তা, ওয়াসিম, শহীদ ওয়াসিম চট্টগ্রামের, তাদের ফেসবুকগুলো কখনো ঘেঁটে দেখেছেন? অথবা ঘাঁটাঘাঁটি করেছেন, সার্চ করেছেন, বা চোখের সামনে কখনো পড়েছে? আবু সাইদ, যার মাথায় আপনার জাতীয় পতাকা বাঁধা, যিনি বলেছেন প্রয়োজনে জীবন দিয়ে দিব, তবুও বৈষম্য দূর করে ছাড়ব, যাকে হত্যা করা হয়েছে এবং তার ক্যাম্পাসের কাছেই, খুব কাছ থেকে গুলি করা হয়েছে। আবু সাইদের মানে শহীদ হওয়ার বিষয়টি পৃথিবীতে, সারা পৃথিবীতে জীবন্ত, এমন শহীদ হওয়ার ঘটনা পৃথিবীতে বিরল, বিরলের উপরে বিরল। আপনি বুঝতে পারছেন? একটা লোক হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, জানে তার সামনে কয়েকশো গুলি আছে, কয়েকশো গুলি, হ্যাঁ, ঝাঁঝরা হয়ে যেতে পারে। তারপরও সে সাহসের উপরে ভয়কে স্থান দেয়নি, স্থান পায়নি, ভয় হেরে গিয়েছে। এনটিভিকে মানে এনটিভিকে এটার জন্য সরকারের উচিত, তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত সেরা টেলিভিশন চ্যানেল হিসেবে পুরস্কৃত করা। এনটিভিতে এমনিতেই ভালো চ্যানেল, সেরা টেলিভিশন হিসেবে পুরস্কৃত। এই যে এনটিভির আমাদের শফিক শাহীন দুর্দান্ত রিপোর্টার, আমার ভালো লাগে। এক্সক্লুসিভ, তার নিউজগুলো এক্সক্লুসিভ, মানে ভিন্ন। আপনি কোথায় জেল, বিনা দোষে জেল খাটতে আসে 20-30 বছর যাবত, এটা বের করে ফেলে। খুব ভালো রিপোর্টার, আমার পছন্দ, খুবই পছন্দ। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার খুব পছন্দ সেরা রিপোর্টার কে, যা দেখি, যাদেরকে চিনি, তাদের মধ্যে আমার শফিক শাহীন খুব প্রিয়। তো এই যে আপনার এনটিভি দেখাইলো, ওই শফিক শাহীন এনটিভিতে কাজ করেন, শ্রদ্ধেয় সাংবাদিক, এবং তিনি খুব নৈতিক, সৎ মানুষ হিসাবে আমি জানি। তো আবু সাইদ, আমাদের আবু সাইদের ফেসবুক স্ট্যাটাসে দেখলে দেখবেন আপনি, ওই দিন তিনি 3টা স্ট্যাটাস দিয়েছেন। লম্বা, পাতলা, আপনার হালকা দাড়ি, মাথায় হাতে লাঠি, মাথায় পতাকা বাঁধা, লাল সবুজের পতাকা বাঁধা, ইংলিশের ছাত্র, লম্বা মানুষ, পরিবারের একমাত্র মেধাবী, সবচাইতে মেধাবী এবং বেশি শিক্ষিত। ওয়াসিম দেখেছেন, সুঠাম দেহ, হ্যাঁ, সবাই চলে আসো, ফেসবুক স্ট্যাটাস দিছে। আমার কাছে এত খুশি লাগে, আপনি বলতে পারেন এটা তো দুঃখের বিষয় ভাই, আপনি খুশি হন কেন? ভাই, পৃথিবীতে তো আমরা 18 কোটি মানুষ বেঁচে আছি, বাংলাদেশে 18 কোটি মানুষ বেঁচে আছে। এই পৃথিবীতে প্রায় 800 কোটির প্লাস মাইনাস মানুষ, তাই না? 840 কোটি বলে। আমরা কতজনকে চিনি? দেখেন, আপনি অনেককে চিনেন, কিন্তু আপনাকে যদি দ্রুত নাম বলতে বলে,
আপনি 20 জনের নাম বলতে পারবেন না। কিন্তু 24-এর আন্দোলনের কথা বললেই আপনার আবু সাইদের কথা আসবে, মুগ্ধের কথা আসবে, ওয়াসিমের কথা আসবে, আসবে না? তাহমিদের কথা আসবে, নাফিসের কথা আসবে। আবু সাইদ হইল পৃথিবীর আইকন, আইকন অফ দ্য প্রোটেস্ট, আইকন অফ দ্য মুভমেন্ট, আইকন অফ দ্য ট্রুথ, আইকন অফ দ্য শহীদ। ফালেন, একটা শহীদদের নিয়ে একটা কবিতা আছে না, ফর দ্য ফালেন, হ্যাঁ, রবার্ট স্ট্রং, কাম লেট আস মেক হিজ বেড ফর দ্য ফালেন, শহীদদের জন্য, অ্যামং দ্য ড্রাইং ফ্লাওয়ার্স। এই যে উনি আমেরিকান কবি আর কি, আমেরিকান জাতীয় কবি, তার শহীদদের নিয়ে কবিতাগুলো অসম্ভব সুন্দর, ভালো লাগবে, শেখ সাদির টাইপের, না বুঝলেও ভালো লাগে। আমাদের আল মাহমুদ, তারপরে ফরহাদ মজহার, ফররুক আহমেদ, নজরুল, কবিতাগুলো আপনাকে অনুপ্রেরণা দেবে। শহীদদের, আমাদের এই শহীদেরাও জীবন্ত অনুপ্রেরণা, জীবন্ত কবি, তাদের জীবনটাকেই কবি বানিয়ে গেছেন। এরপর ওয়াসিম, আপনি তার প্রোফাইল ঘাঁটলে দেখবেন সুঠাম দেহ, ঝাঁকড়া চুল, হ্যাঁ, মানে সুদর্শন মোটামুটি। তার শরীর কিন্তু গাট্টা গোট্টা, খুব সুন্দর। শহীদ হয়েছেন না, আন্দোলনে যাবার, সবাইকে ডাক দিয়ে আন্দোলনে গেছেন। সর্বশেষ স্ট্যাটাস, আবু সাইদের সর্বশেষ স্ট্যাটাস কী ছিল দেখেছেন? আহা, খুশি লাগে যে এই বাংলাদেশে, এই কারণে খুশি আমি, এই বাংলাদেশে এত সাহসী। আগে আমি মনে করতাম যে বাংলাদেশের মানুষ সাহসী না, 71-এ এত সাহসের কথা বলে, এগুলা ভুয়া। 71-এর শহীদ মুক্তিযুদ্ধের কথা বলে না, আসলেই ভুয়া। কারণ এরা সবাই পালাইছিল, মুক্তিযুদ্ধ করছে সেনাবাহিনীর লোক। আপনি পড়েন, পড়াশোনা করেন, দেখবেন যে আর্মির লোকেরা সেক্টর কমান্ডার সব, ঠিক আছে? আর্মি যদি তখন রিভোল্ট না করতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রিপোর্ট না করতেন, মুক্তিযুদ্ধের কি হতো? দেশ স্বাধীন হতো। মুক্তিযুদ্ধ না হলেও, শেখ মুজিব না জন্মালেও দেশ স্বাধীন হতো। কারণ 1400 কিলোমিটার দূরে এখান থেকে, ভাই, মাঝখানে ইন্ডিয়া, ওখান থেকে এসে দেশ স্বাধীন করবে কতদিন? এটা বেখাপ্পা না? আর মোহাম্মদ আলী জিন্না 47-এ বলছে তোমরা আলাদা হও। এই দেশের নেতৃত্ব ছিল না, অযোগ্য ছিল এরা। শেখ মুজিব ও ভালো নেতৃত্ব ছিল না। নাইলে আপনার 47-এ ভুটানের মতো ছোট দেশ স্বাধীন হয়েছে, নেপাল, শ্রীলঙ্কা, এরা ছোট ছোট দেশ স্বাধীন হয়েছে না, তাদের যোগ্য লোক ছিল। এখানকার লোকেরা অযোগ্য, চাপাবাজ। এরপরে শান্তা মারোয়া, আমাদের শহীদ শান্তা মারোয়া, শেষ ফেসবুক স্ট্যাটাস, বাবা আমি কিন্তু গেলাম। ওই বলে যায় নাই যে মাকে, মা তো নাই, বাবাকে বলে যায় নাই বাসা থেকে, এই কারণে ফেসবুকে স্ট্যাটাসে লিখে বের হয়ে গেছে। যাওয়ার পর, আহা, 5 তারিখে গুলি খেয়েছে, ফোন দিছে, বাবা আমি মনে হয় মারা যাব, আমার লাশটা নিয়ে যাও। এটাই ছিল বাবার সাথে তার শেষ কথা। শহীদদের জন্য দোয়া করবেন হৃদয় থেকে, তারা আমাদের গৌরব, তারা আমাদের আনন্দ। তাদের জন্য অবশ্যই কাঁদবেন, কান্না করবেন, কিন্তু এটা বড় আনন্দ, তাদের জীবন মহান হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।